বাসা বাড়িতে থালা বাসন পরিষ্কারের মেটাল স্ক্রাবারকে ব্যবহার করে এমন একটা মোমবাতি বানানোর পদ্ধতি আজ দেখিয়ে দেব, যেই মোমবাতির মোম কখনোই শেষ হবে না, আজীবন জ্বলতে থাকবে। শুধু তাই নয়, ভিডিওর শেষে আরো রয়েছে ফেলে দেওয়া ব্যাটারিকে কি করে ফুললি রিচার্জড করবেন একটা পিভিসি পাইপের মধ্যে ঢুকিয়ে 5 ভোল্টের মোবাইলের চার্জার দিয়ে। আসুন সময় নষ্ট না করে মূল পয়েন্টে আসি। এখানে যে রাউন্ড শেপের ছোট্ট মোমবাতিটাকে দেখতে পাচ্ছেন, এর মধ্যখানে একটা সুতা রয়েছে। আমাদের দেশে সাধারণত লম্বা মোমবাতির ভেতরে সুতা থাকে। সোজা কথা, আপনাকে এই সুতাটাকে বের করে ফেলতে হবে। তারপরে মোমবাতির নিচে থাকা ছোট্ট একটা ইস্পাতের ওয়াশার দেখতে পাচ্ছেন। যদি আপনার মোমবাতিতে সেরকমটা না থাকে, আপনি যে কোনো ছোট্ট এক টুকরা ওয়াশার বাজার থেকে কিনে এনে এর মধ্যখানটাতে একটা বড় করে ছিদ্র করে নেবেন। মেটাল স্ক্রাবার, যেটা দিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করা হয়, সেখান থেকে ভিডিওতে দেখানো প্রসেসে এক টুকরো স্ক্রাবারকে কেটে হাত দিয়ে মুড়িয়ে চিকন করে সেই ওয়াশারের ছিদ্রপথ দিয়ে ঢুকিয়ে দেবেন। এবার আসুন, আপনাকে ঠিক ভিডিওতে দেখানো প্রসেসে লোহার তারকে পেঁচিয়ে এরকম একটা ত্রিভুজ আকৃতির স্ট্যান্ড তৈরি করতে হবে। তার নিচে একটা মোমবাতিকে জ্বালিয়ে দিবেন এবং উপরে বাজার থেকে কিনে আনা কেজি দরের মোমবাতি অথবা যে কোনো মোমবাতির মধ্যখানের সুতাকে সরিয়ে দিয়ে একটা হাঁড়ির মধ্যে সবগুলো মোমকে গলিয়ে নেবেন। তারপরে একটা মাঝারি সাইজের, ঠিক ভিডিওতে দেখানো জারের সমান এরকম একটা জারে গলন্ত মোমবাতি দিয়ে ভরিয়ে দেবেন। মধ্যখানে সেই পূর্ব থেকে তৈরি করা মেটাল স্ক্রাবারের স্ট্যান্ডটা দিয়ে দিবেন। ব্যাস, এবার আধ ঘন্টা 1 ঘন্টার জন্য অপেক্ষা করুন। মোমটা জমে গেলে পুরো জারটা দেখতে সাদা হয়ে যাবে। ব্যাস, এবার এই উপরের মেটাল স্ক্রাবারের ভেসে ওঠা অংশটাতে আগুন ধরিয়ে দিন। প্রথম দিকে আগুন ধরাতে কিছুটা সময় নিবে, বাট একবার আগুন ধরে গেলে এটা আর নিভবে না। এরপরে আপনাকে যা করতে হবে, এই স্ক্রাবার জ্বলতে জ্বলতে যতটুকু মোম শেষ হবে, আপনি কিনে আনা টুকরো মোম এর আশেপাশে ঢেলে দিবেন। প্রশ্ন আসতে পারে, এভাবে তো সুতা দিয়েও করা যায়, কিন্তু ভাই, সুতা দিয়ে বেশিক্ষণ আপনি টেকাতে পারবেন না। সুতাটা খুব দ্রুত পুড়ে যাবে। আপনি আশপাশে মোম ঢালতে ঢালতে সুতার অস্তিত্ব আর খুঁজে পাবেন না। কিন্তু যদি আপনি এক্ষেত্রে মেটাল স্ক্রাবার ব্যবহার করেন, একটা মোমবাতি 4-5 বছর পর্যন্ত জ্বলবে। শুধু আশপাশে আপনাকে মোম রিফিল করতে হবে। আর এটা নেভানোর পদ্ধতিটাও সহজ। উপর দিয়ে ঢাকনা দিলে অক্সিজেনের অভাবে আগুন নিভে যাবে। পরবর্তীতে চাইলে আবার ব্যবহার করবেন। এবার আসুন, পুরনো নষ্ট ব্যাটারিকে কিভাবে রিচার্জ করবেন। প্রিয় দর্শক, খুবই সহজ একটা পদ্ধতি। এই ট্রেতে অসংখ্য ব্যাটারি আছে। আমরা একটা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে টেস্ট করে 3টা ব্যাটারিকে বাছাই করেছি, যেগুলোর চার্জ একেবারে নেই বললে চলে। দীর্ঘদিন পড়েছিল কিন্তু একেবারে ডেড হয়ে যায়নি। তো সেই 3টি ব্যাটারিকে আড়াআড়ি রেখে সেই মাপে পিভিসি পাইপকে দাগ কেটে কাটা হলো এবং পাইপের মধ্যবর্তী 4-5টি স্থানে বেশ কয়েকটি ছিদ্র করা হলো। পাইপের 2টি প্রান্তে নেগেটিভ এবং পজিটিভ অর্থাৎ প্লাস এবং মাইনাস স্প্রিং যুক্ত করে পিভিসি পাইপের 2 প্রান্তে 2টি ব্লকার পাইপ যুক্ত করা হলো। প্রিয় দর্শক, এই ব্লকার পাইপগুলোর অগ্রভাগে ছোট ছিদ্র করা হলো যেন ইলেকট্রিসিটি পাসিং করা যায়। এবার আপনাকে 5 ভোল্ট ইলেকট্রিসিটি পাসিং ক্ষমতা সম্পন্ন একটা চার্জার সংগ্রহ করতে হবে, যার অপর প্রান্তের জ্যাকটাকে কেটে দিয়ে নেগেটিভ পজিটিভ প্রান্তটাকে আপনি ব্যাটারির 2টি প্রান্তের সাথে যুক্ত করে দেবেন। মানে কালোটা যুক্ত হবে মাইনাসের সাথে আর লাল তারটা যুক্ত হবে প্লাসের সাথে। চার্জারটা ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করে ডিজিটাল মিটারে প্লাস মাইনাস তারগুলোকে সংযুক্ত করে যদি দেখেন সেখানে শুধুমাত্র 5 ভোল্টের ইলেকট্রিসিটি পাস হচ্ছে, ব্যাস, এবার আপনার নিজের তৈরি করা সেই 3টি ব্যাটারির সেলের 2টি প্রান্তের সাথে তারগুলো সংযুক্ত করে দিন আর মোটামুটি অপেক্ষা করুন 90 মিনিট পর্যন্ত। এরপরে বের করে আবার ডিজিটাল মিটারে টেস্ট করে দেখবেন আপনার ব্যাটারিগুলো ফুললি চার্জড হয়ে গেছে। পাইপের মধ্যবর্তী স্থানে ছিদ্রগুলো করা হয়েছে যাতে দূর থেকে ব্যাটারির পজিশন বা কন্ডিশন দেখা যায়। এছাড়াও চার্জ করা ব্যাটারিগুলোকে আপনি হোলের ভিতরে ঢুকিয়েও রাখতে পারেন।